ব্যাঙ ব্যতীত পানিতে যেসব প্রাণী আছে, কুঁচে হোক, কাঁকড়া হোক, আরও কিছু হোক, কচ্ছপ হোক, রুচি হলে খাবে, না হলে খাবে না। আমি খেতে বললাম এর অর্থ এই নয় যে বাড়িতে গিয়ে একটা কচ্ছপ ধরে এনে বউকে বলবেন রান্না করো খাও। তখন আপনার এর মতো গাজীপুরের মতো বউ বলবে আমাকে তালাক দিয়ে দাও ভাই, তোমার সাথে আমি থাকবো না, আমি এগুলো করতে পারবো না, আমি এই সংসারও করবো না। আর আমি বললাম হাদিসের গতিতে এই, তো সেই জন্য আজকেই কচ্ছপ ধরে বাড়িতে নিয়ে যেতে হবে, এটা তো নয়। মনে রাখা ভালো হবে যে এটাই ঠিক, যারা পানির প্রাণীকে যারা যেটা মনে করবে তারা সেটা খাবে, কথাই ঠিক। আপনি তো ভ্যাংচি খান না, কোনো দিকে খাই। আপনি তো চিংড়ি মাছ খাচ্ছেন, কোনো দিকে বলছে এটা পোকা। তা অতএব এটাই ঠিক, মাছ যেটা সেটা খাবে, যার যেখানে রুচিতে কুলায়। ব্যাঙ টোটালেই নিষেধ। এ ব্যতীত যার যা রুচি হয়, সেটা কুমির হোক, আরও কিছু হোক, সেটা উভয় প্রাণী হোক, সেটা পানির প্রাণী হোক, সেটা স্থানের প্রাণী হোক, পানিতে থাকে তো, স্থলের প্রাণী হোক, পানিতে থাকে তো। অতএব আপনার রুচি হলে খাবেন, এ কথাই ঠিক। আলোচনার শেষের দিকে চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ব্যাপারে বললেন, তাতে তিনি বললেন পানি অপবিত্র হয়। এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে স্পষ্ট বোঝা যায় সেটা হলো এই যে পানি অপবিত্র হয়, এ কথাই ঠিক। যদি আমরা পানি পবিত্রতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি এ পানি পবিত্র, তাহলে আমরা সেই পানি অজুর জন্য, গোসলের জন্য ব্যবহার করব। আর পারিবারিক বিষয়টি যেভাবে বলা হলো, অজুর প্রয়োজন হলে সে অজু করেই সব কিছু করতে পারবে, গোসল না করলেও, তার যেন সন্দেহ না হয়। জি, মুহাজির ইবনে কুনফুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা তিনি আল্লাহর নবীর কাছে আসলেন। ওহো ইয়াবুলো, তখন আল্লাহ রসুল পেশাব করছিলেন। ফাসাল্লামা আলাইহে, তিনি তাকে সালাম দিলেন। ফালাম ইয়াদু আলাইহে, আল্লাহ রসুল তার সালামের উত্তর দিলেন না। ফাতাওয়াদ্দা, তিনি অজু করলেন। ও ইতাজারা ইলাইহে, তারপর আপত্তি পেশ করে তাকে বললেন, দেখো তুমি তো সালাম দিয়েছো, আমি তোমার সালামের উত্তর দিইনি এই জন্য যে আকরাহান আজ করা বেগাইরে তাহুরিন, আমি পবিত্রতা ছাড়া আল্লাহকে ডাকা ভালোবাসি না, সেই জন্য আমি তোমার উত্তরটা অজু করার পরে দিলাম। আমার পেশাব পায়খানা অবস্থায় তুমি সালাম দিয়েছিলে, আমি ওই সময়তে তোমার উত্তর দিইনি। আমি এই জন্য উত্তর দিইনি যে পবিত্রতা ছাড়া আমি ইবাদত করা পছন্দ করি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সব সময় আল্লাহকে ডাকতেন, তাহলে অনেক সময় অপবিত্র অবস্থায়ও তিনি আল্লাহকে ডাকতেন, এ কথাই ঠিক। এটা হলো তার অতিরিক্ত পবিত্রতার ব্যাপার। এখন থাকলো যে পবিত্রতা এইভাবে পেশাব পায়খানা অবস্থায় সালাম দেওয়া যায় কি না। ইবনে মাজার এক হাদিসে এসেছে যে এ অবস্থায় সালাম না দেওয়াই উত্তম, তবে ফিকহের বইয়ে 14টি জায়গায় উল্লেখ করা হয়েছে সালাম না দেওয়ার। শুধু পেশাব পায়খানায় অপছন্দ বলা যেতে পারে, এছাড়া এ হাদিসে তো দেওয়া যাবেই। এছাড়া আর কোনো জায়গা নেই যেখানে সালাম দেওয়া যাবে না। সে যা করছে করুক, বিড়ি খাক, সিগারেট খাক, যেভাবে থাক না কেন, কোরআন তেলাওয়াত করুক, অজু করুক, খেতে বসুক, খেতে বসেছে আর আমি বলছি মনে কিছু নিয়েন না ভাই, আপনি খাচ্ছেন সেই জন্য সালাম দিলাম না, এতগুলো বাক্য চলে আর আসসালামু আলাইকুম চলে না। এ ধর্ম কেমন একটা, এটা হয়। তাহলে যদি নিষেধ মনে করেন তাহলে পেশাব পায়খানা অবস্থায় সালাম দেওয়া যাবে না, অপছন্দ। এ হাদিসে দেওয়া যাবে, ওই হাদিস দিয়ে অপছন্দ বলা হয়েছে। এছাড়া এমন কোনো জায়গা নাই পৃথিবীতে যেখানে সালাম দেওয়া যাবে না। সলাত হোক, আপনি সালাম দেন, উত্তর দিবে আঙ্গুল ইশারা করে, হাত বাঁধা আছে, এভাবে আঙ্গুলটা উঠিয়ে দিলেই হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম, মুখে বলতে পাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে সালাম দেওয়ার বিষয়টি আপনাদের কাছে যেন অস্পষ্টতা না থাকে। নিতান্তই যদি অপছন্দ বলে মনে করি তাহলে শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া অপছন্দ বলতে পারি। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় দেওয়া যায়। অতএব পৃথিবীর সব জায়গাতেই সালাম দেওয়া যাবে। উত্তর দেওয়ার বিষয়ে ভিন্নতা রয়েছে।
সলাতের অবস্থায় হলে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করবে, পেশাব পায়খানা অবস্থায় সালাম দিলে উঠে গিয়ে উত্তর দিবে, বাকি সব সময় যেভাবে উত্তর দেওয়া সেভাবেই দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এই অংশে এসে প্রথম কথা যেটা জরুরিভাবে বলতে চাচ্ছি যে প্রতি জুমায় আপনি সহ আপনার ভাই বোন সহ আত্মীয় স্বজন সহ বন্ধুবান্ধব সহ অবশ্যই জুমার সলাতে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ আপনার দিনী ব্যাপারে বিষয়ভিত্তিক কিছু না কিছু উপকার করব ইনশাল্লাহ। এতে আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ, এবং যেগুলো হবে সেগুলো সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হবে ইনশাল্লাহ। মর্মে আমার এই কথাটি গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। দ্বিতীয় হলো এই যে আমি যেটা প্রতিদিনই বলতে থাকবো, এটা আপনার কাছে যেন কোনো ভারী মনে না হয়। একটা কথা হলো এই যে মানুষ দান করে না, দানের কথা বলা হয় না সেই জন্য, তাহলে এটা তার একটা দুর্ভাগ্যের ব্যাপার। আর এমন একটা জায়গাতে থাকলো যে মানুষ তাকে দানের কথা বলে, তখন সে 5 বার শোনার পরে করে। আর ইবাদতের জগতে দানই সবচেয়ে ব্যতিক্রম ইবাদত। কাজে এখানে আসলে আমরা প্রতি জুমায় দানের কথাটা শুনতে পাই, তখন যেন আপনার অন্তরটা সামান্যতম দুর্বল না হয়। আপনি যেন আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কম থেকে কম বেশি থেকে বেশি দান করতে পারেন। তবে মনটা খাটো করে দান করবেন না, মনটা বড় করে দান করবেন, তাহলে তার একটা নেকি আছে, তার সার্বিক সমস্যা আপনার থেকে দূরে সরে যাবে ধীরে ধীরে, এবং পথ আপনার জন্য বেঁচে থাকার সহজ হবে। সেটাই বড় মাধ্যম, সেটা হলো দান। তারপরে যেটা বলি, পারিবারিক ব্যাপারে আপনি খুব শক্ত হবেন। পারিবারিক ব্যাপারে যদি আপনি দুর্বল হন, তাহলে পরিবারের কারণে আপনাকে জবাবদিহি হতে হবে, তখন আপনার পরকাল এমনিতে একটা বিপজ্জনক হয়ে যাবে। পারিবারিক ব্যাপারে খুব শক্ত হতে হবে। আহাল পরিবারের ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ আদরের কথা বললেন, কিন্তু লাঠির ব্যবহার করার কথা বললেন 5 বার। যেই সবচেয়ে পৃথিবীর বড় মানুষ পারিবারিক বিষয়ে লাঠির কথা বলেন, তাহলে পরিবারের উপরে শক্ত হতে হবে, এ কথাই ঠিক। তারপরে যেটা বলছি, আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করে দেন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার, বেঁচে থাকার তৌফিক দান করো।